জুলাই আগস্টের পরে বর্তমান মিডিয়ার অবস্থাটা কিভাবে দেখছেন আপনি একজন শিল্পী হিসাবে? যে কোনো কিছুর তো একটা প্রভাব তো পড়েই। ধরেন আপনার শরীরে যদি এখন জ্বর হয়, সেটার তো প্রভাব 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ থাকেই। তো ন্যাচারালি আমাদেরও কিছুটা প্রভাবিত হতে হয়েছে। তো বাট হোপফুলি ইন দ্য নিয়ার ফিউচার আমরা বেটার থাকবো আশা করা যায়। মিডিয়ার অবস্থা কিন্তু অনেক ভালো ছিল এবং বলার কোনো অবকাশ নেই তখন, বা এখনও যে খুব খারাপ আছে এমন বলারও সুযোগ নেই। তো যেরকম ছিল সেরকমই মোটামুটি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলতেছে। বাট যেটা হয় যে সময়ের সাথে সাথে তো ডিফারেন্ট হয়, সেই ডিফারেন্সেরই এক ধরনের ট্রাই চলছে আর কি। আমি বলি আমার এই মুহূর্তে সিরিয়াল চলছে কয়েকটা চ্যানেলে, এনটিভিতে, মাছরাঙাতে, RTV-তে, দীপ্ত টিভিতে, আর সামনেও চ্যানেল আইতে সামনেও কিছু শুরু হবে। একটু যদি বলতেন সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে মোস্তফা সরোয়ার ফারুকী ভাই আছেন, তাকে দিয়ে আসলে আপনার শিল্পীরা কতটুকু আশাবাদী এবং কতটুকু সে সংস্কার করতে পারবেন বা কি ধরনের পদক্ষেপ নেবেন আপনারা কতটুকু জানেন? মানে আসলে উনি কী করবেন সেটা উনি তো ভালো বলতে পারবেন, বা ওনার এই কাজটার দায়িত্বে যে উনি রয়েছেন সেইটা অনুযায়ী যে ধরনের রয়েছে, তাদের উপরে চাপ রয়েছে, সেটা অনুযায়ী তিনি বলতে পারবেন কি করবেন। বাট আমরা আশা করি যেভাবে আমাদের বিগত সময়েও আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে বিভিন্ন ব্যক্তিত্বরা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, আমরা তাদের সবার কাছেই সেই রকমভাবেই আশা করেছিলাম। কতটুকু কী পেয়েছি সেটা আমরা সবাই জানি, বা সময়ও সেভাবে বলবে। তো ওনার ক্ষেত্রে আমি বলবো যে ওনার আসলে কতটুকু কী করা সম্ভব ওনার পক্ষে এবং কতটুকু কী উনি করবেন সেটাও সময় আসলে আমরা দেখতে পাবো। ডিপেন্ডস এই জন্য বলছি যে কিছু কিছু গণ্ডি আছে, কিছু কিছু সার্কেল, কিছু কিছু কী বলবো যে এক একটা গ্রুপ হয়তো বা ক্রিয়েট হয়েছে যারা একটা রেগুলার বেইজে কাজ করছেন, কিন্তু ওভারঅল বিচ্ছিন্নভাবে যে আর্টিস্টদের কাজ করাটা সেইটা একটু মনে হয় এখনকার সময় একটু কঠিন হয়ে গেছে। নিজেদের আসলে শুধুমাত্র মেধা, শুধুমাত্র অভিনয়, শুধুমাত্র যোগ্যতা দিয়ে নিজেকে এই মুহূর্তে এক্সিস্টিং মার্কেটে প্রুভ করাটা একটু কঠিন মনে হয়।